তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরপরই বহিরাগতদের ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয় পারভেজকে। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাতীয়তাবাদী ছাত্রদল। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের একটি ক্যান্টিনে সিঙ্গারা খেতে যাওয়ার পর শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে ক্যাম্পাস কর্তৃপক্ষ তাদের ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দেয়। ক্যাম্পাস থেকে নিচে নামার পর শনিবার বিকেল 4টার দিকে স্টার টাওয়ারের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পারভেজকে মৃত ঘোষণা করেন। ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল। ওই 3 জন স্টুডেন্টই আসলে হয়তো কিছু বহিরাগতর হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটিয়েছে। এ ধরনের একটা বিষয় প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি। সর্বোচ্চ সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া দরকার, সেটা আমরা দেব, যেন এটা সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা যে সুষ্ঠু যে রেজাল্টটা সেটা যেন আমরা পাই। সহপাঠীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া 3 বন্ধু মেহেরুল ইসলাম, মহাতির হাসান ও আবু তোহর বহিরাগতদের ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করে পারভেজকে। তরিকুল ভাই আর কি ওর মাথায় আঘাত করছিল, তখন ওইগুলো দেখে আমরা দৌড় দিছে, তখন ওই জায়গা থেকে ওর অ্যাটাক করা বাদ দিয়ে এই পাশে আইসা ওর মাথায় আঘাত করছে, প্লাস বাইকের উপরে ফালা দিছে। তারপর বাইরে এলোপাথারি অনেক মানুষে 40-50 জন মিলে আঘাত করছে। যদি শাস্তি না দেন, আপনারা না করেন মিডিয়া অথবা এই কলেজের কর্তৃপক্ষ যদি না করে, তাহলে মনে করবেন এটা তাদের বড় ব্যর্থতা। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, জাহিদের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অনেকে উপস্থিত ছিল, ওখানে বাদে 30-40 জনের উপরে বেশি লোক তাদের জড়ো করছিল এই যে ইংলিশ বিভাগের ছাত্ররা। পারভেজকে ছাত্রদলের সক্রিয় কর্মী দাবি করে আসামিদের দ্রুত গ্রেফতারে বনানী থানার সামনে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। ওনারা মীমাংসা করে দেওয়ার পরে আমাদের ছাত্রদলের পারভেজ তিনি কিন্তু বেরোয় চলে আসতেছিলেন, তার উপর সে অতর্কিত হামলা করেছে। ময়নাতদন্তের জন্য পারভেজের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।